নমস্কার, আমি রশ্মি। আপনাকে স্বাগত জানাই আমার রান্নাঘরে। বাঙালির উৎসব মানেই মিষ্টির উৎসব। আমাদের বাঙালিদের জীবনে পৌষ পার্বণ আর পিঠের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। তাই আমরা এখন শিখে নেব গোকুল পিঠে কিভাবে রান্না করতে হয়। আর গোকুল পিঠে শেখানোর জন্য আমাদের সঙ্গে আছেন সুদীপ মল্লিক। সুদীপদা নমস্কার। আর সুদীপদাকে সাহায্য করার জন্য আছে চন্দন। নমস্কার। চন্দন আমাদের স্পেশালিটি ক্রাফটম্যান পিঠে পুলির আর পায়েসে। আচ্ছা, তো সুদীপদা সবার আগে আমাদের দর্শককে একটু বলে দিন যে আমাদের এই রান্না করতে গেলে কি কি লাগছে। মেন ইনগ্রিডিয়েন্ট যেটা লাগছে সেটা হচ্ছে নারকোল গ্রেট করা, আপনার নলেন গুড়, সুজি, কাজু টুকরো, চিনি, দুধ, ময়দা আর ঘি। আচ্ছা, ফার্স্টে আমরা যেটা শুরু করব, গ্রেট করা নারকোলটাকে পাক করব একটা। আচ্ছা, পাকে ঘি লাগছে না করার সময়? আচ্ছা, এতে আমরা গুড় দেবো, নলেন গুড়। গুড় কি আন্দাজ মতন দেবো না একটা মাপ থাকবে? মাপ আছে নিশ্চয়ই, মানে আপনার ধরুন 250 নারকোলের এতে 70 গ্রামস গুড় আমরা দিচ্ছি। আচ্ছা, এতে আমরা কাজুটাও মিশিয়ে দেবো। কাজুটা কিন্তু আমরা ইচ্ছে মতন দিতে পারি, যতটা দেওয়ার দিতে ইচ্ছে করি। হয়ে এসছে আমাদের না? মোটামুটি দেখুন হয়ে এসছে। আমরা সেমি সলিড টাইপের একটা লিকুইডটা মরে গেছে, রংটাও পাল্টে গেছে। এবার আমরা নামিয়ে নেব। আমাদের রান্নার একটা স্টেপ হয়ে গেছে। এক্স্যাক্টলি। দুধেও আমরা চিনি দিচ্ছি না? দুধে চিনি দেবো, 1 লিটার দুধে 50 গ্রাম চিনি আর ধরুন 25 গ্রাম মতন গুড়। আচ্ছা, এবার আমরা চিনি দিতে পারি। চিনি দিয়ে আমাদের এটা কন্টিনিউয়াস নাড়তে থাকতে হবে, না হলে ধরে যাবে, নিচে স্টিকও করে যাবে। আচ্ছা, এটা ঠান্ডা হবে তারপর এটার মধ্যে আমরা গুড় দেবো? হ্যাঁ, এবার আমরা এটা নামিয়ে নিতে পারি। এবার যে নারকেলটা আমরা বানিয়েছিলাম সেইটা এবার ঘিয়ে ভাজা হবে। যতক্ষণ গরম হচ্ছে আমরা এর ব্যাটারটা বানিয়ে নিচ্ছি। কিছু দেবো ভাই? ময়দা দিয়ে সুজি থাকবে অল্প। ময়দা আর সুজির কোনো মাপ আছে? মাপ আছে, 1 কাপ ময়দায় 1 চামচ সুজি আর দুধ যখন দেবো তার 3 টাইমস দুধ। এটাতে আর গুড় মেশাবো না তো? না, এটাতে খুব মেশাবো না। আমরা গুড়টা নারকেলের মধ্যে মেশানো হচ্ছে আর পায়েসে মেশানো হচ্ছে। টেস্ট করি আমরা। ওটা আমরা নারকেলের যে বলসগুলো বানিয়েছি সে ব্যাটারে ডিপ করে আমরা ঘিতে ছাড়বো। ছাড়ার আগে এটা মাথায় রাখতে হবে যেই এটাকে আমরা ছান্তার উপরে ফেলবো, ছান্তাটাকে আগে থেকে রেখে দেবো। আচ্ছা, মানে এটা কিসের জন্য করছি আমরা? এটা যাতে নিচে না স্টিক করে যায়। এগুলো আমরা লাল হওয়া অবধি ভাজবো, গোল্ডেন কালার হওয়া অবধি ভাজবো মিডিয়াম হিটে। মোটামুটি হয়ে গেছে ভাজা, এবার আমরা তুলে নেবো। আঁচটা বন্ধ করবে।
খুব বেশি ভাজার দরকার নেই, একটু গোল্ডেন ব্রাউন হলে এটাকে আমরা বের করে নেব, নাহলে পুড়ে যাবে, তাই না? এক্স্যাক্টলি। গুড়টা দেওয়ার আগে কিন্তু একদম খেয়াল রাখবেন পায়েসটা যেন ঠান্ডা হয়ে গিয়ে থাকে। এবার এই গোকুল পিঠেগুলো আমি এতে ভাসিয়ে দেবো। আনতে পারি। উপরে আরো গুড় দিয়ে একটু গার্নিশ করে নেব। আমরা গোকুল পিঠে রেডি। দারুণ খেতে হয়েছে। বাকিটা খাওয়ার আগে আপনাদের সাথে কথা বলে নিই। এটা আপনারা অবশ্যই বাড়িতে করবেন, বাড়ির লোকেদের খাওয়ান, নিজেও খান, দেখবেন সবার কাছে খুব প্রশংসা পাবেন। আমি আর থামতে পারছি না, আমি খাবো, আপনি করে দেখুন। আসছি, নমস্কার।